হ্যালো এভরিওয়ান, আজকে একটা চটজলদি খুব কম খরচে মিষ্টির রেসিপি দেব। তোমরা ক্যাপশন দেখে তো বুঝেই গেছো কত কম খরচে এই মিষ্টিটা তৈরি। দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকম সুস্বাদু, কিন্তু খরচ মাত্র 20 টাকা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমে এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, মিষ্টিটা ময়দা দিয়ে তৈরি। তবে হ্যাঁ, তোমরা এখানে ময়দার বদলে ছানাও ইউজ করতে পারো। তো ময়দাটাকে একটু ভালো করে চেলে নেবে, যাতে তার মধ্যে কোনো ময়দার বল বা কোনো কিছু ময়লা না থাকে। তার মধ্যে একটু নুন দেবে এবং একটু বেশি করেই আমুল দুধ দেবে, আমুল দুধের গুঁড়োটা আর কি। তো এটাকে তারপরে একটা চামচ দিয়ে তোমরা মিশিয়ে নেবে এবং তোমরা এর মধ্যে কিন্তু চিনি দেবে না এই অবস্থায়। আর তোমরা 1 টেবিল স্পুন বেকিং পাউডার দেবে। তোমরা চাইলে বেকিং সোডাও দিতে পারো, তবে বেকিং সোডাটা অ্যাভয়েড করাই ভালো। তো তোমরা বেকিং পাউডার দেবে এবং ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে তারপর তোমরা তার মধ্যে একটু সাদা তেল দেবে এবং তোমরা এটা উষ্ণ গরম দুধ দিয়েও মাখতে পারো। আমি এখানে জল দিয়ে মেখেছি, একটু উষ্ণ গরম করে নিয়েছি জলটাকে, তো সেই উষ্ণ গরম জলটা দিয়ে মেখেছি। তোমরা চাইলে উষ্ণ গরম দুধ দিয়েও মাখতে পারো, উষ্ণ গরম তোমরা জল দিয়েও মাখতে পারো। তো আমি আগেই বলেছি পুরো প্রসেসটা সেম থাকবে। ময়দার জায়গায় তোমরা এখানে ছানা দিয়েও করতে পারো, কিন্তু ময়দা দিয়ে করো আর ছানা দিয়েই করো। মিশ্রণটিকে তোমাদের ভালো করে মেখে নিতে লাগবে, একটু ধৈর্য ধরে মাখতে লাগবে। যত ভালো মাখবে তত ভালো মিষ্টিটা ফুলবে এবং ভেতরে রস ঢুকবে। তো অনেকে হয়তো ভাবতে পারো ছানা দিয়ে মিষ্টি তো সকলে শুনেছে, কিন্তু ময়দার মিষ্টি কীরকম হবে। আগেই বলে রাখি, রেসিপিটা নিজস্ব রেসিপি নয়, ফেসবুক থেকেই দেখে শেখা রেসিপি। সেটার মধ্যেই হয়তো নিজে কিছু একটু অ্যাড করা হয়েছে, কিন্তু রেসিপিটা বলতে পারো পুরোটাই ফেসবুক থেকেই কেউ একজন বানিয়েছিল, তার থেকেই দেখে ট্রাই করা। সন্ধেবেলায় হঠাৎ যদি মিষ্টি খাওয়ার ক্রেভিং হয় বা ঘরে হয়তো ছানা বা সব কিছু না থাকে, তো এখানে আমি যে উপকরণগুলো ইউজ করেছি এটা আশা করি সকলের ঘরেই কম বেশি থাকে। তো এই অল্প উপকরণ দিয়ে তোমরা কিন্তু অতি সহজেই এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারো। তো ভালো করে মিশ্রণটিকে তোমাদের মাখতে হবে। তো আমাদের সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা রেস্টের জন্য দিয়ে দেব। চলে আসি শিরার পাটে। শিরা বানাতে তোমরা সকলেই জানো, তোমরা কতগুলো মিষ্টি বানাচ্ছ সেই অনুযায়ী তোমরা শিরাটা বানাবে, কারণ শিরার মধ্যে মিষ্টিটা ডোবা চাই। তো এখানে শিরা এখানে বানিয়ে নিয়েছি সিম্পল জল দিয়ে, তার মধ্যে চিনি দিয়ে। তো এর মধ্যে তোমরা এলাচও দিতে পারো। তো আমি একদম কম খরচে ট্রাই করেছি, তো সেই কারণে আমি এখানে এলাচ টেলাচ কোনো কিছু দিইনি। ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না বেশ স্টিকি স্টিকি ব্যাপার চলে আসে। তো এখানে শিরাটা মোটামুটি রেডি। এবার অফ করে দেওয়ার পালা। চলে আসি এবার মিষ্টির শেপে। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে এটাই আমি বলবো যে যেহেতু এটা ময়দার, তো সেই কারণে বেশি বড় আর মোটা শেপ না করাই ভালো। তোমরা পারলে সীতাভোগের মিষ্টির মতন ছোট ছোটও করতে পারো, আবার তোমরা সরু সরু করে ল্যাংচার মতন বেশ একটু শেপেও করতে পারো, আঙ্গুলের মতন। সবটাই ভালো লাগবে, কারণ ছানাতে করলে আবার তোমরা যেরকমই করবে, ছানাতে ফুটলে ব্যাপারটাতে ঢোকে। যেহেতু এটা ময়দাটা একটু তুলনামূলকভাবে ছানার থেকে মোটা হয়, সুতরাং বেশি মোটা না করাই ভালো। দেখো, আমিও প্রথমবার ট্রাই করেছি, আমিও এখান থেকে অনেক কিছু নতুন অভিজ্ঞতা শিখেছি। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তাই রেসিপিটা শেয়ার করলাম। তোমরা শেয়ার করো, আশা করছি খুব ভালো হবে। আমরা প্রথমবারে যতটা ভালো খেয়েছি, আশা করছি নেক্সট টাইম যখন করব, অনেক ভুল থেকে অনেক কিছু শিখেছি। যেরকম শেপটা নিয়ে শিখেছি যে কেমন করলে ভালো হবে, নেক্সট টাইম হয়তো এর থেকেও আরও ভালো হবে। তো এবার এটাকে ভাজার পালা। তো আমাদের শিরা অলরেডি রেডি, ফ্রাই প্যানে তেল গরম হচ্ছে। এখানেও আমি একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, সেটা হচ্ছে এখানে ভেবেছিলাম ফ্রাই প্যানে এরকম করে ভেজে দিয়ে দিলে হয়তো ভালো লাগবে, খারাপ লাগেনি। তবে তোমরা যদি মনে করো আরটু ডার্ক কালার চাও, তো তোমাদের একদম ডুবো তেলে ভাজতে হবে। তাহলে আই থিঙ্ক আরটু বেশ একটুখানি যেরকম কালো জামের বডিটা যেরকম একটু মানে ব্ল্যাক 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 হয়,
এটাও সেরকম হবে। হওয়ার পর শিরাতে দিলে তবে ওটা আর একটা টেস্ট হবে। এটাও একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, তো তোমরা এরমভাবেও করতে পারো। তো ভেজে নিয়ে সব রেডি করে এবার শিরায় দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এটাকে এবার ঢেকে রাখা হবে। তো মোটামুটি আধ ঘন্টা পর দেখো সরিয়ে দেখছি কি সুন্দর ফুলে উঠেছে শিরা ঢুকে। তো খেতেও খুব ভালো হয়েছে, কম টাকায় এত সুন্দর রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। এরকম এত কম টাকায় এত সুন্দর মিষ্টির একটা রেসিপি আশা করি সকলের ভালো লেগেছে। এবং দেখতে পাচ্ছ ময়দার হলে হবে কি কতটা সফট হয়েছে, কে বলবে যে এটা ছানার না ময়দার। তবে এটা সবাইকে বানিয়ে চমকে দাও যে ময়দা দিয়েও এত সুন্দর মিষ্টি বানানো যায়। এবং 20 টাকার এই মিষ্টিটা অপূর্ব খেতে। বাই।